হৃদরোগীদের ক্ষেত্রে খাবারের তালিকা, বিশেষ করে ইফতারে, সাহারিতে বা সন্ধ্যারাতে খাবারের তালিকাটা আসলে কিরকম থাকা উচিত? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে আসলে আমাদের দেশের যে ঐতিহ্যগতভাবে আমরা সবসময় চেষ্টা করি যে রোজার মাসে ইফতারিতে ভাজা পোড়া খাবার, অতিরিক্ত স্পাইসি খাবার, বিরিয়ানি অনেক এলাকায় আখনি, অনেক এলাকায় তেহারি, আবার কিছু কিছু জায়গায় হচ্ছে ছোলা পেঁয়াজু আলুর চপ। জি। এই জিনিসগুলো ছাড়া বেসিক্যালি আমরা ইফতারি কল্পনা করতে পারি না। তবে যেটা হয় যে আসলে রমজানটা আমাদের মাঝে আসতেছে একটা সংযমের মাস হিসাবে, এবং এই সংযমের মাধ্যমে কিন্তু শুধুমাত্র আমাদের আত্মার পরিশুদ্ধি হচ্ছে না, আমাদের শরীরের যে বিপাক কার্যক্রম, শরীরের যে সেলগুলো, সেগুলোরও কিন্তু একটা রেস্টের সময়, অর্থাৎ সেগুলোকেও পরিশোধন করার একটা মাধ্যম কিন্তু এই রমাদান। তো সেক্ষেত্রে আমাদেরকে এই জায়গাটাতে একটু সংযমী হতে হবে। আর যাদের হৃদরোগে আক্রান্ত আমরা, তাদের ক্ষেত্রে যেটা আমার সাজেশন সেটা হচ্ছে যে এই যে ভাজা পোড়া খাবার, অতিরিক্ত তৈলাক্ত খাবার, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, এই খাবারগুলো সাধারণত হৃদরোগের জন্য কোনোভাবেই সেফ না। এগুলো না খেয়ে বরং আমরা এগুলোর অল্টারনেটিভ আরও কিছু ভালো খাবার আমরা খেতে পারি। যেমন ধরেন আপনি অতিরিক্ত সুগার কিন্তু আমি না খেলেও পারি। অতিরিক্ত সুগার দিয়ে যেমন আমরা শরবত দিয়ে শুরু করি, শরবতের পরিবর্তে কিন্তু আপনি ডাবের পানি খেতে পারেন। তারপরে আপনি ছোলা মুড়ি পেঁয়াজু এগুলোর পরিবর্তে কিন্তু আপনি দেখা গেল যে আপনি একটু টক দই খেতে পারেন, একটু লাল চালের ভাত খেতে পারেন, অথবা লাল চালের রুটির আটা খেতে পারেন, আটার রুটি খেতে পারেন। তাহলে কিন্তু এগুলো কিন্তু আমাদের বলা হয় যে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। এগুলাতে আমাদের রক্তের যে শর্করাটা ওগুলা হচ্ছে খুব খুব দ্রুত কিন্তু বেড়ে যাচ্ছে না, এবং এগুলোর হেলথ বেনিফিট কিন্তু অনেক বেশি। আর যদি অতিরিক্ত স্পাইসি এবং তৈলাক্ত খাবার খাওয়া হয়, তাহলে কিন্তু সেটা আমাদের হৃদযন্ত্রের স্পন্দনটাকে বাড়ায় দেয়। এটা হচ্ছে সরাসরি ইফেক্ট। একটা হচ্ছে সরাসরি ইফেক্ট, এইটা হচ্ছে যে হৃদযন্ত্রের স্পন্দনটাকে অর্থাৎ পাম্পিংটাকে আমাদের অতিরিক্ত লেভেলে বাড়ায় দেয়। সেজন্য কিন্তু হৃদরোগীদের প্রবলেম হতে পারে, যাদের আগে থেকে হৃদরোগ আছে তাদের সিমটমগুলো অ্যাগ্রাভেট করতে পারে, সিমটমগুলো বেড়ে যেতে পারে। তো এই জন্য অতিরিক্ত তৈলাক্ত খাবার আমরা সাধারণত নিরুৎসাহিত করে থাকি। তো এই জন্য ইফতারে আপনি হচ্ছে ফল রাখতে পারেন, সালাদ রাখতে পারেন, সেখানে কিন্তু লবণ বেশি দেওয়া যাবে না। ঠিক আছে? আপনি একটু মানে সালাদের সাথে দেখা যায় যে একটু দেশি ফলমূল অথবা কম মিষ্টি বা যে কম রসালো যে ফলগুলো আছে সেগুলো আমরা রাখতে পারি। আপেল, নাশপাতি, তারপরে পেয়ারা, আমরা এগুলো কিন্তু আমরা রাখতে পারি। তারপরে হচ্ছে সেহরিতে, সেহরিতেও কিন্তু আমাদের বলা হয়ে থাকে যে হৃদরোগীদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে সেহরিতেও আমাদের ভালো খাবার না হলে চলে না। একটু দেখা যায় গরুর মাংস বা মুরগির মাংস বা খাসির মাংস না হলে দেখা যায় একটু ভালো কিছু লাগে। তো সেক্ষেত্রে আপনি মাংস খেতে পারেন লিমিটেড অ্যামাউন্ট, কিন্তু আমাদের যে ভাতটা সেটা যদি আমরা লাল চালের ভাত খাই তাহলে কিন্তু দুইটা বেনিফিট আছে। একটা হচ্ছে যে এটা দীর্ঘ সময় আমাদের পেটে থাকে, খুব আস্তে আস্তে হজম হয়, এজন্য হচ্ছে কিন্তু সারাদিনে আমাদের যে ক্ষুধাটা, এই ক্ষুধার মাত্রাটা কিন্তু কমে আসে। তাছাড়া আপনি ইসবগুলের ভুসি খেতে পারেন। আর খেজুরটা কিন্তু খুব ভালো একটা খাবার। রোজার মাসে আমরা সব কিছু নিষেধ করলেও খেজুরটাকে কিন্তু নিষেধ করি না। কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে লিমিটেড একটা দুইটা খেজুর খেতে পারেন। কিন্তু যদি কারো ডায়াবেটিস না থাকে তাহলে কিন্তু খেজুরটা একটা ভালো শক্তির উৎস এবং খুব পটাশিয়াম সমৃদ্ধ খাবার। আর আমরা জানি যে পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেগুলো, এগুলো সাধারণত হৃদরোগীদের জন্য উপকারী, শুধু জি। সেফ না, এগুলো হচ্ছে বেনিফিশিয়াল ইফেক্ট আছে। পটাশিয়াম সমৃদ্ধ অন্যান্য ফলমূলগুলোও কিন্তু খাওয়া যায়। সেগুলো খেলে কিন্তু আপনার প্রেশারের উপর একটা পজিটিভ ইফেক্ট পড়ে, টোটাল কার্ডিওভাস্কুলার হেলথ যেটা, সেটার উপরে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে।